এই যে কুচি করে নেওয়া দুধ কচুগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে একটু মশলার সাথে মাখিয়ে মাখিয়ে। দে কি তুলতাছুন? দুধ কচুর বাগা। দুধ কচুর বাগাতে কি করবেন? বাজি করবেন। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে আসছি আমাদের সেই টাকিমারি চরে দাদির কাছে। দাদি কিন্তু আজকে আপনাদেরকে চরের ঐতিহ্যবাহী কিছু রেসিপি করে দেখাবে। এই যে দুধ কচুর বাগা কিন্তু উঠিয়ে নিল ভাজি করার জন্য। আর এদিকে দেখুন সবাই কিন্তু ফসল কাটার জন্য বেশ ব্যস্ত সময় পার করতেছে। আর চরের মানুষের কিন্তু এখন সর্বোচ্চ ব্যস্ত সময় পার করতেছে। আর আমরা কিন্তু আপনাদেরকে রান্না দেখানোর চেষ্টা করতেছি। যে দাদি কিন্তু দুধ কচুর বাগা উঠিয়ে নিল ভাজি করার জন্য। বিস্তৃত মাঠ, সবাই কিন্তু দেখুন কত কাজ করতেছে। এই যে বাচ্চারা দূরে মাঠে খেলা করতেছে। আর এদিকে আম গাছে আম ধরেছে। আসলে গ্রামীণ প্রকৃতি কিন্তু এখন অন্যরকম রূপ ধারণ করেছে, সোনালী রূপ ধারণ করেছে। আর কৃষকেরা তাদের মাঠের ফসল ঘরে তোলার জন্য বেশ ব্যস্ত সময় পার করতেছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য তার সাথে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে কিন্তু আমরা চলে আসছি একদম টাকিমারি চরে। আপনাদেরকে টাকিমারি চরের মানুষের জীবনযাত্রা তার সাথে টাকিমারি চরে অসহায় দাদির রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। দাদি কি করছো? একদম কুচি কুচি করে পয়লা নিবান দুধ কচু ভাজি, তার সাথে ডাল। হ্যাঁ, ডাল কি ভুনা করবেন না ঝোল করবেন দাদি? ঝোল। ঝোল। আর টাকি মাছ ভর্তা। টাকি মাছ কোথায়? এখানে মারছিলেন? এই যে ক্ষেতের আঙিনায় টাকি মাছ ধরছিল। আর সেই টাকি মাছ ভর্তা করা হবে, দুধ কচু ভাজি করা হবে, আর তার সাথে ডাল। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম এই টাকিমার চরে দাদি আমাদের বেশ মজার মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবে। তার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। জানো হোক জানে এটা জিনিস তো সব কিছু কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে।
সেতন করতে নিজের ডাকা কামটা থাকতো পেঁয়াজ রসুন তার সাথে দুধ কচু সব একসাথে কুচি করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এটাকে অনেকে আবার কি কচু বলে দাদি? এটাকে আরো নাম আছে দুধ কচুর? এদি দুধ কচু বলে ফ্যান কচু নাকি বলে এটারে? দস্তর কর দস্তর, হ্যাঁ দস্তর কচু, হ্যাঁ। সুপ্রিয় বন্ধুরা, আমাদের এখানে দুধ কচু তার সাথে দস্তর কচু বলা হয়। আপনার এলাকায় আসলে এটার নাম কি সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আর আমরা কিন্তু আজকে অবস্থান করছি টাকিমারি চরে। টাকিমারি চরে কিন্তু আপনারা বেশ অনেক ভিডিও এর আগে দেখতে চেয়েছেন, আজকে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। নিজের না জায়গা দুধ বরকাতে বড়া মানে আর বাজি ফিরে এরা কই সিঁড়ি ফিরে তুই যেটা সন্ধ্যা তাই হচ্ছে না হঠাৎ করে বাতিটা ফিরে এই কুচি করে নেওয়া দুধ কচুগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে একটু মশলার সাথে মাখিয়ে মাখিয়ে। সকালে নাস্তা তৈরি করা হচ্ছে দাদি আর দাদা, দুইজন মানুষের জন্য অল্প পরিমাণে আয়োজন করলেই কিন্তু হয়ে যায়।
মাছটা খেয়ে দে ওই যে খালি কচুর পাতা লতা থাকলে ভালো ছিল একদম অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে কিন্তু গ্রামগঞ্জের রাঁধুনিরা রান্না করে। আর এরপরে কিন্তু তাদের রান্নাগুলো খুবই মজার হয়, বিশেষ করে মাটির চুলার রান্না একটা ঘ্রাণ থাকে, একটা স্বাদ থাকে। জানি না কেন এত মজার হয় মাটির চুলার রান্না। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু সেটা অবশ্যই জানাবেন। যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, কারণ প্রবাসীরা কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট করেন। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর করে দুধ কচু একদম অল্প হয়ে গেল ভাজা হতে হতে, হ্যাঁ অল্প হয়ে গেল। আর এখন এটা হয়ে গেছে, এখন এটা নামানো হবে। আর এরপর দাদি কি করবেন? টাকি মাছ ভর্তা, হ্যাঁ এরপর টাকি মাছ ভর্তা করা হবে। এর জন্য পেঁয়াজ কুচি আপনার করে রেখে দেওয়া হয়েছে। আমাদের দুধ কচু ভাজি শেষ, এরপরে টাকি মাছ ভর্তা করা হবে। আর এদিকে দেখুন হচ্ছে খুবই ধান কাটার উৎসব, আর আকাশ কিন্তু খুবই মেঘাচ্ছন্ন। প্রত্যেকটা দিন কিন্তু খুবই অন্ধকার, আর কৃষকদের যেন বিপদ নেমে আসছে এই অবস্থা। আর চরের মানুষের তো আরও বিপদ। এই নদীতে পানি চলে আসে একটু বৃষ্টি হলেই। এই দূরে দেখুন নদীতে পানি চলে আসছে, এই যে দেখুন খাল পাড়েও কিন্তু পানি চলে আসছে। আর এই পানির উপর দিয়ে কিন্তু এই আডির ভারগুলো নিয়ে আসতে হয়, এটা কিন্তু খুবই কষ্টের একটি কাজ। আমাদের দুধ কচু ভাজি শেষ। না গরম না তুলে জল নাই দাদির সাথে কিন্তু দাদা বসে গেল, দাদিকে কাজে সাহায্য করতেছে। কত সুন্দর দেখুন। এখন হচ্ছে টাকি মাছ ভর্তা। এই যে টাকি মাছ কিন্তু ভর্তা হয়ে গেল, পেঁয়াজ রসুন সকল আয়োজন দিয়ে কিন্তু টাকি মাছ ভর্তা করা হচ্ছে। এই যে টাকি মাছ ভর্তা হয়ে গেল, হ্যাঁ একদম অল্প সময়ের মধ্যে দেখুন কত সুন্দর টাকি মাছ ভর্তা হয়ে গেল। দাদির এইদিকে মাসকালাই ডাল আপনার পাকানো হচ্ছে, আর ওইদিকে কিন্তু ডালের বড়া তৈরি করা হবে। হ্যাঁ এই অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসে বলবে কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। দাদি আমাদের মাসকালাই ডাল তো গ্রান ছড়াইছে গো। হিসাব নাই এই কি চাউলের গুঁড়া দাদি? চাউলের গুঁড়া দেওয়া হচ্ছে।
লেগেছে একদম মচমচে বড়া তৈরি করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এই মেঘলা দিনে আজকে কিন্তু আমরা টাকিমারি চরে দাদি আপনাদেরকে বেশ মজার মজার রেসিপি তৈরি করে দেখালো। আসলে অনেক রেসিপি কিন্তু আমরা সঠিকভাবে নিতে পারিনি, কারণ আমি আস্তে আস্তে দাদি তৈরি করে ফেলেছে। এখানে তৈরি করা হয়েছে আপনার মাসকালাই ডাল, তার সাথে ডালের বড়া, টাকি মাছের ভর্তা, আরও রয়েছে দুধ কচু ভাজি। ভালো এটা রান্না মনে হলো আমি হিসারে আমাদের রান্না শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, আমাদের রান্না শেষ হতে না হতেই কিন্তু বৃষ্টি টুকটুক করে পড়তেছে। সুন্দর তারপর জানি দাদি, বৃষ্টির আগে শেষ হবে আমাদের রান্না? হ্যাঁ হইতে গেছে বৃষ্টির আগে শেষ হবে। হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, এই যে এখন কিন্তু বড়াবাজি হয়ে গেল, আর এটাও কিন্তু এখন নামানো হবে। আর দাদা কিন্তু এই যে একদম দাদির সাথে বসে রয়েছে গো খাওয়া দাওয়া করার জন্য। এই যে হয়ে গেল, আর এখন নামানো হবে। সব ভাজা ভাজা। হ্যাঁ, টাকি মাছ ভর্তা ভাজা, তার সাথে দুধ কচু ভাজা আর বড়া ভাজা। আর আজকের মতো আমাদের রান্না এখানে শেষ।